রহিম। আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা, হৃদয়ে নিংড়ানো মমতা। আমি আজকে যে কথাগুলো বলবো, সরকার যে হোক যে আসুক, আমরা সরকার বুঝি না। সরকার কোনো কারো বাপেরও না, সরকার কোনো কারো দাদারও না। সরকার সরকারি, সরকার সকলের, সকল জনগোষ্ঠীর, সকল মানুষের। এই জন্য সরকারের উচিত হবে সকল মানুষকে এক নজরে দেখা, একভাবে দেখা। এখানে কাউকে বেশি প্রাধান্য দেওয়া, কাউকে বেশি ছিঁড়ে ফেলা, এটা জনগণ পছন্দ করে না, এটা জনগণ চায় না। জনগণের মনের ভাব প্রকাশ করছি, জনগণের মনের কথাগুলো প্রকাশ করছি। যেদিকে ঘুষ বাণিজ্য, অফিস আদালতে ঘুষ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, মাদক বাণিজ্য, সিন্ডিকেট, উদ্যোগতি, নামের উদ্যোগতি, চাকরি ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, মাদক বাণিজ্য, মাদক বেচা কেনার সাথে জড়িত। বাংলাদেশে যদি প্রশাসন বা এমপি মন্ত্রী সবাই যদি ঠিক হয়ে যায়, তো চতুর্পাশ থেকে মাদকগুলো তো আসার কোনো প্রশ্নই আসে না। আর মাদকের দেশে মদ, গাঁজা, বাবা, এগুলো কি বোঝায়? হিরোইন, এগুলা আসবে কোথা থেকে? এগুলো তো বাহিরের কান্ট্রি থেকে, চতুর্মুখী থেকে আসবে, তাই না? এগুলো থেকে মানুষ মুক্তি চায়। ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে, কারো ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, কারো মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কারো নাতি নষ্ট হয়ে যাচ্ছে, কারো ভাই নষ্ট হয়ে যাচ্ছে, কারো বাপ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো থেকে মানুষ পরিত্রাণ চায়। বাণিজ্য, সিন্ডিকেট, উদ্যোগতি, জিনিসপত্রের দাম, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, রাহাজানি, মানুষ এগুলো চায় না। বদলি বাণিজ্য বলেন, সরকারি চাকরিতে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, হ্যাঁ, টেন্ডার বাণিজ্য, আর অনেক অনেক ক্ষেত্রে আছে যেগুলো জোর দখল, অন্যের জমি অন্যের জনে জোর করে খাবে, তার নামে নিয়ে নেবে। এগুলা থেকে মানুষ মুক্তি চায়। মানুষ যে সরকারে আসুক, আপনার সরকার যে আসুক না কেন, সরকারের প্রতি আমরা সকলেই আমরা সরকারকে মানতে বাধ্য, মানার জন্যই সরকার। এটা আল্লাহ পাকও বলছেন, তোমার প্রধানকে তুমি সম্মান করো। কাজেই আমরা সাধারণ মানুষ, জনগণ যেন দুই মুঠো ভাত খেয়ে সুস্থভাবে, সুন্দরভাবে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক চলতে পারি, সেটাই আশা করি, সেটাই মানুষ আশা করে। এটা মানুষের মনের কথা। মানুষ বিশৃঙ্খলা চায় না, জিম্মি দশা থেকে মুক্তি চায় মানুষ। মানুষ জিম্মি হতে চায় না। এতটা বছর মানুষ জিম্মি হয়েছিল, এখন জিম্মিটা হালকা কোনো রকম একটু হালকা কাটছে, কিন্তু এটা কাটা না। এটা মানুষকে জিম্মি করে দেওয়া হবে কেন? আপনি যদি সুস্থ, সুন্দর, ভালো পরিবেশ করতে পারেন, ভালোভাবে চালান, দেশ চালান, দুর্নীতি না করেন, সন্ত্রাস বাণিজ্য না করেন, বিভিন্ন কিছু না করেন, হ্যাঁ, টেন্ডারবাজি না করেন, মাদক এগুলো কাউরে দিয়ে না বেচান, না আনেন, না বিক্রি করেন, তাহলে তো মানুষ, হ্যাঁ, আপনাকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে একটা ভোট দিয়ে আসবে। আপনার জিম্মি করতে হবে কেন? জোর জবরদস্তি করতে হবে কেন? এখন এবছর দেখলাম, এবছর না, আমি আরও আগে থেকে দেখছি, 91 সন থেকে আমি নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে আমার। 91 সন থেকে আমি নির্বাচনে জয়েন করেছি। হয়তো 91 সন আমি নির্বাচন করি নাই বা নির্বাচন দিতে পারি নাই, কিন্তু আমি নির্বাচনে আমিও দেখছি, আমি প্রত্যক্ষ পরোক্ষ সব প্রমাণ আমার কাছে, আমি জানি, আমার নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে। কাজী মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়। এখন বর্তমানে তৃণমূলে যারা আছেন, তৃণমূলে গরিব মানুষ, অসহায় মানুষ, তারা কিন্তু কষ্টে আছেন। তারা ঘর বাড়ি, জায়গা জমি সব বিক্রি করে খাইতেছেন। বড় লোকেরা যারা মানে কালো টাকার মালিক, তারা কিন্তু এগুলি সব কিনে নিয়ে বিশাল বিশাল প্রজেক্ট করতেছেন, কিন্তু গরিবের কিন্তু জায়গা চলে যেতেছে। এগুলো থেকে মানুষ মুক্তি চায়। মানুষ যেন দিন খাইলেও মোটামুটি তার সংসারটা চালাই খাইতে পারে, চলতে পারে, বাঁচতে পারে। কিন্তু এখন বর্তমানে কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি। আয় তো নাই বলে চলে। আয় আপনার 1 টাকা, আপনার খরচ হলো 10 টাকা, আপনি এই 9 টাকা মেকআপ কীভাবে করবেন? এটা বড় চ্যালেঞ্জ, এটা জনগণের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষ কিন্তু রাস্তায় নামতে দেরি হবে না। মানুষ কিন্তু না খেয়ে থাকলে মানুষ কিন্তু আপনার কথায় নামবে না, আর আপনার কথা না বললেও নামবে না, না বললেও নামবে না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মানুষ যখন অসহায়, অভাব, অনটনের মধ্যে পড়বে, তার ছেলেপেলে লেখাপড়া করতে পারে না। গরিবের ছেলেপেলে লেখাপড়া নাই বললেই চলে। সব বড় লোকের ছেলেপেলে, সব পয়সাওয়ালা ছেলেপেলে, কালো টাকার মালিক যারা, তাদের ছেলেপেলে লেখাপড়া করে বড় বড় প্রতিষ্ঠানে, বড় বড় জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, এসপি, সিডিসি হইতেছে, বিদেশে লেখাপড়া করতে যাইতেছে। কিন্তু গরিবের
নিম্নবিত্ত গরিব মধ্যবিত্ত এদের ছেলেপেলে লেখাপড়া একদমই বন্ধ, একদমই নাই। এদিকে নজর দেওয়া দরকার। এই জিনিসগুলো বৈষম্য যদি দূর না করতে পারেন তাহলে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এদেশে কী যে হবে একমাত্র আল্লাহ যা ভালো জানেন। কিন্তু আপনাদের বলতে হবে না, এটা আল্লাহ ভালো জানেন এবং জনগণ এই দিকে তাকায় আছে। আপনাদের প্রতিটা বক্তব্য, প্রতিটা জিনিস, প্রতিটা সময় নিরঙ্কুশভাবে মানুষ সব ফলো করতেছে। এদিকে একটু নজর দিবেন, দৃষ্টি দিবেন, যেন অসহায় গরিব দুঃখী কারো প্রতি যেন কোনো বেআইনসিবি না করা হয়, অন্যায় যেন না করা হয়। অন্যায়ের পক্ষে সে যেই হোক, অন্যায় যেই করুক তার পক্ষে থাকবো, অন্যায়ের পক্ষে থাকবো না, অন্যায়ের বিপক্ষে থাকবো। অন্যায় করবো না, অন্যকে কাউরে করতে প্রশ্রয় দেবো না। এই কথাগুলি আমার গরিবের কথা, আমার কথা এবং জনগণের কথা এবং দেশবাসীর কথা। আশা করি কথাগুলো বুঝাতে সক্ষম হয়েছি। যে সরকারি থাকুন, আপনারা ভালোভাবে দেশ চালান, পরিবেশ সুন্দর করুন, সমাজ সুন্দর করুন, দেশ সুন্দর করুন, তাহলেই আমরা সুন্দর। আর শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খলতা বজায় রাখুন, নিয়ম নীতিতা চলে আসুন, সৌন্দর্যতা আনুন, বাস তাহলেই আমরা খুশি, আমরা ভালো থাকবো, দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, সকলে ভালো থাকবে। আশা করি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।